আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুরুতেই স্যার আপনার কাছে একটি প্রশ্ন, যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই যে দর কষাকষি চলছে, এটি আসলে শেষ কোথায়? যে জিনিস শেষ নাই সেটা শুরু করাই তো খুব বুদ্ধিমানের কাজ ছিল না। বিভিন্ন রাজনৈতিক দল থাকা মানেই তাদের ভিন্ন মতাদর্শ, ভিন্ন কৌশলে পৌঁছাবার পন্থাও ভিন্ন। সবারই যদি একমত হয়ে যেত, যেটা আমাদের ছিল ৭৫ সালে বাকশাল করা হয়েছিল, একটা দল ছিল, সবারই এক দল এক মত এক পন্থা ছিল। এখন আমরা বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দল যদি একমত হয়, তাহলে তো আমরা আবার বাকশালে ফিরে যাচ্ছি। এইটা জন্যই বলছি যে প্রথমে যে ঐক্যমত্য হবে, কারণ কিছু জিনিস ঐক্যমত্য মানে ধরেন বাংলাদেশের স্বাধীনতা থাকবে, আমরা স্বাধীন সার্বভৌম দেশ থাকবে, দেশে গণতন্ত্র থাকবে, এগুলি ব্যাপারে সবারই একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, একটা ন্যায্য সমাজ হবে, সবাই তার অবদান অনুযায়ী মজুরি পাবে, এইগুলি ব্যাপারে তো আলোচনা করার কিছু নাই, এখানে তো দ্বিমতের কিছু নাই। কিন্তু এইসব জিনিস কিভাবে বাস্তবায়িত হবে, ভিন্ন রাজনৈতিক দলের এইসব ব্যাপারে ভিন্ন মত আছে বলেই তো তারা ভিন্ন রাজনৈতিক দল। অতএব যে শুরুতেই বলছিলাম যে প্রধান প্রধান ইস্যুতে যদি ঐক্যমত হয়, তাহলে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ওয়ান পার্টি স্টেট। দুনিয়াতে অনেক দেশ আছে যেখানে একটা দল ছাড়া আর কোনো দল নাই। তো তাহলে আমরা কি সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্য কি গণ অভ্যুত্থান হয়েছে? অতএব এই আমার কাছে যে ৬ মাস ধরে যে আলোচনা হয়েছে, এটা আসলে একদম মানে একটা মানে আমি এখন মই বেয়ে চাঁদে উঠবে কেমন করে? মই বেয়ে চাঁদে উঠা যায় না। মই বেয়ে চাঁদে উঠার জন্য যদি আমি ৬ মাস কেন, আমি ৬ বছর আলোচনা করতে পারি, কিন্তু মই বেয়ে চাঁদে উঠার পন্থাটা কেউ বার করতে পারবে না। জি, আপনার আসলে বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে একটি জরিপের বিষয়ে আপনাকে একটু জানিয়ে দিচ্ছি। একটি জরিপ করা হয়েছে, তাতে ২৪% মানুষ আগে নির্বাচন চায়, সংস্কারের পক্ষে ১৯%। তো একই সঙ্গে দুটোই চান ৫৭% মানুষ। এক্ষেত্রে আসলে তাহলে কি করবে অন্তর্বর্তী সরকার? না, কি সংস্কার? মানে ধরেন কোনো কমিশনের সংস্কার দেখেছে ৩০০-৪০০ পৃষ্ঠা এই সংস্কারের প্রস্তাব আছে, ২০০-৩০০-৪০০ করে প্রস্তাব আছে। তো এটা তো হলো অনেকটা, আমার কাছে মনে হয়েছে এগুলি ওই যে আমাকে কোনো বাচ্চাকে আলাদিনের চেরাগ বাতি দিতে হলে দিয়ে যে আপনি কি চান, সে বলবে আমি হীরা চাই, জহরত চাই, গাড়ি চাই, প্লেন চাই, জাহাজ চাই, নৌকা চাই, বাড়ি চাই, বাগান চাই। তো সংস্কার কমিশনের রিপোর্ট তো ওই রকম হয়েছে। এগুলি কোনগুলি বাস্তবায়ন যোগ্য, কোনগুলি মানে প্রথমে করতে হবে, বাস্তবায়ন করতে হলে কি করতে হবে, এবং তার কথা হলো প্রথমে আপনি কেন গাড়ি চাচ্ছেন সেটা তো বলতে হবে। অর্থাৎ কোনো বিশ্লেষণ নাই, বাস্তবায়ন পদ্ধতির কোনো দিক নির্দেশনা নাই। এগুলি বাস্তবায়ন করতে হলে কত অর্থ মানে প্রয়োজন হবে, যে সম্পদের প্রয়োজন হবে, এগুলি কোনো কিছু সম্পর্কে আলোচনা নাই। আমি এইটা চাই, সেটা চাই, যে বাচ্চাকে একটা আলাদিন চাই। সংস্কার তো আমরা সবাই চাই, কিন্তু কি সংস্কার চাই? জি স্যার, আসলে আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি। আসলে কোন বিষয়ে একমত হওয়াটা আসলে কিভাবে হবে, এই বিষয়টা কিভাবে সংস্কার চায়, ব্যাখ্যাটা, এগুলো নিয়ে আসলে আপনি অস্পষ্টতা আছে, এটি আপনি বলতে যাচ্ছেন। যদি আমরা সংস্কারের বাইরে একটু বলি, যে জুলাই সনদ নিয়ে যদি বলি, জুলাই সনদ আগামী জাতীয় নির্বাচনের জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিনা? কি হিসাবে কাজ করবে? মানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিনা এই জুলাই সনদটি? জুলাই সনদ তো এখনো তো, জুলাই সনদ কি, এটা তো মানে চূড়ান্ত রূপরেখা হয় নাই। আর এটা নিয়েও অনেক কিছু কথা শুনছি যে এটা হলো সংবিধানের ঊর্ধ্বে হবে। দুনিয়াতে সংবিধান আছে, কিন্তু মানে কোনো আইন বা কোনো সনদ সংবিধানের ঊর্ধ্বে এরকম কোনো দেশের কথা আমার জানা নেই। হয়তো ওনারা জানেন, হয়তো আছে। তারপরে বলছে যে এটা নিয়ে মামলা করা যাবে না। এটা আইনের একেবারে ABCD। আমি একটা জিনিস অন্যায় মনে করছি, আদালতে যেতে পারবো না, এই দরজাটা বন্ধ করে দেওয়া, এটাও দুনিয়াতে নাই। এখন এইসব ওনারা অনেকগুলি জিনিস মানে উদ্ভাবন করছেন, যে খুব ভালো কথা, তাদের উদ্ভাবনী চিন্তার আমি প্রশংসা করি। কিন্তু যেসব কথা বলছেন এইগুলি আমি দুনিয়াতে কোথাও পাইনি। আমি একটা সোজা উদাহরণ দিচ্ছি, যে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হবে। সংসদীয় গণতন্ত্রে যেখানে প্রধানমন্ত্রী সরকার প্রধান, তার মেয়াদ 2 টার্ম বা 3 টার্ম ফিক্স করে দেওয়া আছে,
একটা উদাহরণ ওনারা দেয়। হ্যাঁ, একটা হতে পারে দুনিয়ায় কেউ করে নাই, আমরা ওইটা করে দেখাবো, সেটা অন্য কথা। এই ফিক্সড টার্ম আছে, মানে নির্দিষ্ট মেয়াদ 2বার বা 3বারের বেশি করা যাবে না, এটা একমাত্র আছে রাষ্ট্রপতি শাসিত সরকারগুলিতে, রাষ্ট্রগুলিতে। কিন্তু প্রধানমন্ত্রী শাসিত সরকার রাষ্ট্রগুলিতে এটা নাই। আর আরেকটা ধরেন, যে সংবিধান থাকলে যে গণতন্ত্র হবে, এটাও তো ভুল ধারণা। যুক্তরাজ্যে তো সংবিধান নাই, কানাডাতে সংবিধান নাই, অনেক দেশ আছে যেখানে সংবিধান নাই কিন্তু গণতন্ত্র আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হলো 12 কি 13 পৃষ্ঠা, 7টা ধারা, মাত্র 7টা ধারা, 250 বছর ধরে তো গণতন্ত্র হচ্ছে। এই জন্য সংবিধানে কি লেখা আছে তার উপরে গণতন্ত্র নির্ভর করে। গণতন্ত্র নির্ভর করে রাজনৈতিক দলের উপরে এবং যে সরকার চালাচ্ছে তাদের চিন্তা ভাবনার উপরে। আপনি সংবিধানে অনেক ভালো কথা লিখে দিতে পারেন, এবং ভালো কথা লেখা নাই এমন সংবিধান খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু ওই যে ওইটাও একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যে সংবিধানে ভালো কথা লিখলেই গণতন্ত্র চলে আসবে। গণতন্ত্র আসবে চর্চা থেকে। জি, ডক্টর শাহাবুদ্দিন মালিক, আপনার কাছে শেষ একটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে গিয়ে অনেক ভিন্ন মতের মাঝেও দলগুলোর মধ্যে কি ঐক্যের আভাস অবশেষে পাওয়া যাবে অদূর ভবিষ্যতে? আপনি কি মনে করছেন? এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। এখনো নির্বাচনের 7 মাস মধ্যে বাকি আছে, অনেক পরিবর্তনশীল হতে পারে। তো আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, যেই দলগুলির মধ্যে মতৈক্যর কথা হচ্ছে তাদের আদর্শগত ভিন্নতা এত বেশি, সব ভিন্নতা বাদ দিয়ে এই দলগতভাবে একটা কোয়ালিশন হবে বা এক সম্মিলিত দল হবে, এই মুহূর্তে আমি তার সম্ভাবনা খুবই কম দেখছি। জি, জনাব শাহাবুদ্দিন মালিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।